তোমরা যারা এসএসসি সেকেন্ড এসএলএসটি এক্সাম দিয়েছো তাদের একটি ইম্পর্টেন্ট আপডেট আজকে আমি আলোচনা করব। মূলত এই আপডেটটা কাউন্সেলিংয়ের সময় কাজে লাগবে, কারণ অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে যে কাউন্সেলিং বা অন্যান্য পরীক্ষার সময় যে প্রেফারেন্স সিট এই বিষয়গুলো সঙ্গে এসএলএসটি অর্থাৎ স্কুলের ক্ষেত্রে হাই স্কুলের চাকরির ক্ষেত্রে একটু পার্থক্য আছে। সেই বিষয়টা ডিটেলসে ধীরে ধীরে তোমাদের মধ্যে শেয়ার করব। আজকের আলোচনার বিষয় হবে কাউন্সেলিং যখন হবে সেই কাউন্সেলিংয়ের সময় একটা নির্দিষ্ট লিস্ট প্রকাশ করে, দুটো লিস্ট প্রকাশ করবে এসএসসি। একটা হচ্ছে কমন মেরিট লিস্ট, যেটা অলরেডি নোটিফিকেশানে দিয়ে দিয়েছে, যার নাম দেওয়া হয়েছে CML কমন মেরিট লিস্ট। এটাকে অনেকে কাউন্সেলিং সিকোয়েন্স নাম্বার বা কমন লিস্ট এভাবেও বলে। আর একটা হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ মেরিট লিস্ট, অর্থাৎ দুটো মেরিট লিস্ট তৈরি হবে। আজকের আলোচনা বিষয় এই দুটো মেরিট লিস্টের মধ্যে কোন মেরিট লিস্ট অনুযায়ী কাউন্সেলিং হবে এবং সেক্ষেত্রে কি কি সুবিধা থাকবে। তাই প্রত্যেককে প্রথমেই আমাদের এডুকেশন চ্যানেল শতভিসা এডুকেশনে ওয়েলকাম জানাচ্ছি এবং রিকোয়েস্ট করে রাখছি এই ধরনের আপডেট যদি তোমাদের দরকার লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, এবং যদি আজকের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো। আমি আলোচনার সুবিধার্থে একটা ছক তৈরি করেছি, চার্টের মাধ্যমে তোমাদের পুরো বিষয়টা বোঝাবো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমরা লিখেছি কাউন্সেলিং সিস্টেম। ধরে নিচ্ছি আমরা আলোচনা করছি একটি সাবজেক্ট, এডুকেশন সাবজেক্ট, বেঙ্গলি মিডিয়ামের এডুকেশন সাবজেক্টের কাউন্সেলিং হবে। দুটো লিস্ট তৈরি হবে বলেছি প্রথমে, একটা ক্যাটাগরি ওয়াইজ, একটা মেন প্যানেল বা কমন মেরিট লিস্ট বা কাউন্সেলিং সিকোয়েন্স নাম্বার অনুযায়ী লিস্ট। এবার ধরে নিচ্ছি এই এডুকেশন সাবজেক্টে জাস্ট আলোচনার সুবিধার্থে 100টি সিট আছে। যদিও এডুকেশন সাবজেক্টটা 11-12-এর, 9-10 নেই, কিন্তু 9-10-এর যে কোনো সাবজেক্ট এবং 11-12-এর যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে কাউন্সেলিংয়ের নিয়ম একই। এই 100টা ভ্যাকেন্সির মধ্যে আমি আলোচনার সুবিধা ধরে নিচ্ছি যে জেনারেল মেল ফিমেল সিট আছে 30টি, জেনারেল ফিমেল সিট আছে 10টি, এসসি মেল ফিমেল যেটা আমি ধরে নিচ্ছি 10টা, এসসি ফিমেল 5টা, এসটি মেল ফিমেলও ধরে নিচ্ছি 10টা, এসটি ফিমেল যেটা সেটা আমি ধরলাম 6টা। ঠিক একই রকমভাবে ওবিসি, আমি শুধু ওবিসি লিখেছি, এটা ওবিসি AB PH এইভাবে আছে। তাহলে ওবিসি আমি ধরে নিচ্ছি 20টা মেল ফিমেল, আর ফিমেল হচ্ছে ধরলাম 5টা। এই যে সংখ্যাটা লিখলাম এটা হচ্ছে ভ্যাকেন্সি, অর্থাৎ ক্যাটাগরি ওয়াইজ অ্যাকচুয়াল ভ্যাকেন্সি এইগুলো। এরপরে তাহলে আমরা জানি যে 1.6 গুণ করে যে সংখ্যাটা আসবে ওই ভ্যাকেন্সির সঙ্গে তত সংখ্যক ক্যান্ডিডেটকে ডাকা হবে ওয়েট লিস্ট নিয়ে। তাহলে একটা বিষয় তোমরা স্পষ্ট বুঝতে পারছো, এখানে আমি যদি জেনারেল মেল ফিমেলের কথা ভাবি কতগুলো আছে 30 জন, তার মানে 1.6 গুণ মানে 48 জনকে টোটাল ডাকা হবে। মানে মেন প্যানেলে থাকবে 30 জন আর ওয়েটিংয়ে থাকবে 18 জন। ঠিক একই রকমভাবে ফিমেলের কথা যদি ভাবি, জেনারেল মেল মানে জেনারেল ফিমেল, সেক্ষেত্রে 10 মানে 16 জন, অর্থাৎ 10 জন থাকবে মেন প্যানেলে, ফাইনাল প্যানেলে, আর ওয়েটে থাকবে হচ্ছে 6 জন। এভাবে প্রতিটি ক্যাটাগরিরই কিন্তু একটা মেন প্যানেল একটা ওয়েটিং লিস্ট তৈরি হবে। সেখানে 1 থেকে যত সংখ্যক ভ্যাকেন্সি আছে তত পর্যন্ত থাকবে। অর্থাৎ জেনারেলের ক্ষেত্রে যেমন আলোচনা করলাম 1 থেকে 30 হচ্ছে মেন প্যানেলে থাকলো, আবার 1 থেকে 18 ওয়েটিং লিস্টে থাকলো। এইভাবে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ লিস্ট তৈরি হয়ে গেল। এরপরে যেহেতু টোটাল ভ্যাকেন্সি আমরা একটু আগে আলোচনা করলাম 100, ফলে এর 16 গুণ মানে 1 থেকে 160, এটা নিয়ে আর একটা প্যানেল তৈরি হবে, পরপর নাম থাকবে। সেখানে কিন্তু এই যে 160-এর লিস্ট তৈরি হচ্ছে, এখানে কিন্তু কোনো ক্যাটাগরির ব্যাপার নেই। এখানে যে কেউ যে কোনো ক্যাটাগরির প্রত্যেকের নাম এখানে থাকবে। ধরে নেওয়া যাক আলোচনার সুবিধার্থে যে এসসি ফিমেলের যে 5 জনের কথা বললাম, সেই 5 জনের মধ্যে কোনো একজনের র্যাঙ্ক ফিমেল হিসাবে তো 1 নম্বর থাকবেই, তার র্যাঙ্ক 1, এবং সে যে মেন যে জেনারেল মেল ফিমেলের যে 30 জনের কথা বলছি, 30 জনের র্যাঙ্ক, সেখানে দেখা গেলো তার র্যাঙ্ক হয়ে গেছে এবং সেখানে তার র্যাঙ্ক হয়তো আলোচনার সুবিধাতে বলছি 9। অর্থাৎ তার মেন প্যানেলে দেখতে হবে কোথায় নাম্বার আছে। অর্থাৎ ওই যে 1 থেকে 160-এর কথাটা বললাম, ওইখানে কিন্তু যে সংখ্যায় তার নাম থাকবে তখন তিনি কাউন্সেলিংয়ে যাবেন। ধরে নিচ্ছি তার মেন প্যানেল যেখানে, সেখানে হয়তো তার নাম আছে 10 নম্বরে। অর্থাৎ তাকে 10 নম্বরের সময় বা 10 নম্বরের কাউন্সেলিং যেদিন হবে সেদিন কিন্তু ডাকা হবে, অর্থাৎ মেন প্যানেল অনুযায়ী কাউন্সেলিং হবে।
ক্যাটাগরি ওয়াইজটা কিন্তু কোনো ব্যাপার নয়, মেন প্যানেল অনুযায়ী কাউন্সেলিং হবে। আবার দেখা গেল জেনারেল মেল ফিমেলে যে 30 জনের সিট আছে, সেখানে কোনো একজনের নাম হয়তো 30 নম্বরে আছে, তাহলে তাকে ওই 30 নম্বরই কাউন্সেলিং হবে। আবার দেখা গেলো এসটি, এই যে মেল ফিমেলে যারা আছে তাদের মধ্যে থেকে কোনো একজনের র্যাঙ্ক হয়তো তার র্যাঙ্ক 1 এসটিতে, কিন্তু এই মেন যে প্যানেল সেই অনুযায়ী তার র্যাঙ্ক হয়তো দেখা গেছে 48-এ, তাহলে তখন তার 48 নম্বর যখন আসবে তখন তার কাউন্সেলিং হবে। এবার এইখানে যার র্যাঙ্ক অনেকগুলো ক্যাটাগরিতে থাকবে, যার র্যাঙ্ক ভালো হওয়ার জন্য জেনারেল র্যাঙ্ক চলে যাবে, অন্য ক্যাটাগরির কথা বলছি, তাদের ক্ষেত্রে কি সুবিধা হবে সেটা ডিটেলসে অন্য ভিডিওতে আলোচনা করেছি, কারণ এখানে বলতে গেলে এটা আরও দেরি হয়ে যাবে আর কি। ফলে আমরা বুঝতে পারলাম একটা ক্যাটাগরি ওয়াইজ লিস্ট তৈরি হচ্ছে, সেখানে পরপর 1 থেকে যত পর্যন্ত ভ্যাকেন্সি আছে তত, প্লাস তার সঙ্গে 1.6 গুণ করে যেটা হচ্ছে আর কি, সেইটার ওয়েটিং লিস্ট যেটা আগেই বোঝালাম সেটা থাকছে। এছাড়া থাকছে একটা মেন লিস্ট, সেখানে প্রতিটা ক্যাটাগরির পরপর মানে যার যেরকম র্যাঙ্ক মেরিট লিস্ট অনুযায়ী, যার যত নাম্বার বেশি আর কি, সেই অনুযায়ী একটা লিস্ট থাকবে। সেই লিস্টে যার যত নম্বর র্যাঙ্ক সেই অনুযায়ী কাউন্সেলিংয়ে ডাক হবে এবং সেই অনুযায়ী কাউন্সেলিং হবে। অর্থাৎ এসসিদের একদিন, এসটিদের একদিন, জেনারেলদের একদিন, এরম ব্যাপারটা নয়। কাউন্সেলিংয়ের সময় কিন্তু কোনো ক্যাটাগরি ব্যাপারটা থাকবে না, মেন প্যানেলে যার যেমন নাম থাকবে সেই অনুযায়ী কাউন্সেলিং হবে। এবং পূর্বেই আমি বলছিলাম যে আরেকটা ভিডিওতে আলোচনা করেছি, বিভিন্ন ক্যাটাগরিতে যদি একজন একা দুটো ক্যাটাগরিতে নাম থাকে, চান্স থাকে আর কি ভালো নাম্বার পাওয়ার জন্য, সেক্ষেত্রে সুবিধা পাবে, সেটা আলাদা ব্যাপার, সেটা পরে আলোচনা করব। যাই হোক, আজকে এই বিষয়টা আলোচনা করলাম। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।